বছর বছর গার্লফ্রেন্ড চেঞ্জ ব্রেকআপ হলো সবে, বছর বছর গার্লফ্রেন্ড চেঞ্জ ব্রেকআপ হলো সবে, একটা গেছে তাতে কি নতুন একটা হবে। আজকে কিরণ মজুমদার এই পদক্ষেপটা নিয়েছে বলে আমি খুবই খুশি, কারণ না হলে এই কনফিউজড বক্স যার নাম বলছি যে হচ্ছে শান্ত মোদক, তার আজকে আসল রূপটা কিন্তু কখনোই বেরোতে পারতো না। মেয়ে হই আমার সামনে এসে বলো আমি কি খারাপ করেছি, আমার কোন চরিত্র দোষটা দেখেছো যার জন্য আমাকে খারাপ। তিনটে মেয়ে যা ধরেছে না, এবারে তুই পালাবি কোথায়? মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। ওই যে কথাই আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন, ওই একদিনে ওই তিনটে মেয়ে এমন কেলাবে না, পুরো একদম কেলিয়ে তোর ক্যালেন্ডার বানিয়ে দেবে। কথাই আছে না, 300 দিনের ঘর কৃষ্ণ রক্ষা কর। আর এরা তো আবার তিনটেই এক্স গার্লফ্রেন্ড, এবারে দেবে আছলা বাস এনে পিছনে ঢুকি খতম। তো তোমরা তো সকলে বুঝতেই পারছো আমি কাকে নিয়ে কথা বলছি। দ্য টক্সিক বক্স, যে হচ্ছে শান্ত মোদক, তার নামটাও মুখে আনতে এখন লজ্জা করে, কারণ সে তিনটে মেয়েকে কিভাবে এইভাবে ঠকাতে পারে এটাই হচ্ছে আমাদের কাছে খুব মানে একটা ভাবার বিষয় আর কি। কারণ তিনজনেই খুব নামি দামি অভিনেত্রী, এক হচ্ছে দেবচন্দ্রিমা, 2 হচ্ছে প্রিয়াঙ্কা, 3 হচ্ছে কিরণ মজুমদার। তো বছর বছর দেখতে পাচ্ছি তো ছেলেটা জামা চেঞ্জ করার মতো তো গার্লফ্রেন্ড চেঞ্জ করছে। আজকে তো ভাই সবকিছুরই খোলাসা হবে। ইউটিউবে একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে টলি ফ্যাক্টস, আর এখানে 3খানা গার্লফ্রেন্ডের তো ইন্টারভিউ হয়ে গেল। 4 নম্বরের জন্য ভাই ওয়েটিং এ রইলাম, ফিঙ্গার ক্রস। টক্সিক বক্স, যে হচ্ছে সেই সিরিয়ালেরই অভিনেতা, হ্যাঁ 4-5টা যেখানে বিয়ে হয়েছিল সেই সিরিয়ালে। হ্যাঁ দেখি হবু নাচ জামাইকে দেখি। এরা তো ভাই রিয়েল লাইফে যেমন, রিয়েল লাইফেও সেরকম। ইনি একজন নাকি আবার ব্লগার, সেই আবার একজন নাকি মোটিভেশনাল স্পিকার। woman, the other name for sacrifice. বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে ইকুয়াল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা চোর যে সবসময় মেয়েদের মন চুরি করে বসে থাকে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে দেবচন্দ্রিমার 2.5 লাখ টাকা আর কিরণের হচ্ছে ড্রোন আর মাইক। টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা, ড্রোন, মাইক ওর বাড়িতে পাঠাবেন না, আপনাকে আমি বিশ্বাস করে। সে যদি একটা নর্মাল প্রেমিক হতো তাহলে কিন্তু সে এই কথাটাই বলতো যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তুমি তোমার জিনিসগুলো ফেরত নিয়ে চলে যাও। জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো, বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে রাখতে চাই না। অ্যাকচুয়ালি তো দাদা ছ্যাচড়া প্রেমিক, তাই জন্যই তো সে। মানে আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? কি ভেবেছো দাদা কি খালি জিনিসপত্র হাঁকানোর ধান্দা? আরে ভাই কাম অন, দাদা হাইলি ইমোশনাল। আরে ভাই প্রিয়াঙ্কার তো এখনো জামা জ্যাকেট ওগুলো পরেও তো ঘুরে বেড়ায়। শোনো জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? দেবচন্দ্রিমা তো টুপিগুলোও এখনো পরে সে ঘুরে বেড়াচ্ছে। খারাপ কথা বলছেন, এত নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। চলে গেছো তাতে কি, টুপি পরে বসেছি। এই একটা মানুষকে দেখলে বোঝা যায় যে নির্লজ্জ কানকাটা ছ্যাচড়া একটা ছেলে। আপনি যে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করে? ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে? যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। দাদা আবার সেকেন্ড গার্লফ্রেন্ডকে তো অন্য গল্প দিয়েছে। সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন, আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার উল্টো। যে এতই দোগলাবাজ যে পলিটিশিয়ানরা দেখলেও দাদাকে দেখলে মুখ লুকাবে। পলিটিশিয়ানরাও কিন্তু মুখ লুকায়, বললাম কারণ নাম বললে চাকরি থাকবে না। বসুন, এসব আমি জানি। ওর চ্যানেলের নাম তো দ্য কনফিউজ বক্স। ও তো নিজেই কনফিউজ যে ও কোন পাখিকে ধরবে আর কোন পাখিকে ছাড়বে, কারণ ও নিজেই পুরো পাজল হয়ে পড়েছে যে এটাকে ধরলে কি ভালো হবে, না ওটাকে ধরলে ভালো হবে, নাকি মেয়েদের গায়ে হাত দিলে ভালো হবে। তোমাদের তো প্রিয় দাদা প্রত্যেকবার ব্রেকআপ করবে আর প্রত্যেকবার ইউটিউবের সামনে বসে পড়বে, কারণ কি বলতো, তার তো চরিত্রে দাগ লাগানো যাবে না। প্রত্যেকবার ব্রেকআপ হওয়ার পর তো মাই সাইড অফ স্টোরি। 2 मेगापिक्सल का कैमरा ऑन करके चुत्तर फैला के ऐसे वीडियो बना रहे ভাই যে কমেন্ট বক্স অফ হয়ে গেছে, আমরা তো কমেন্টই দেখতে পাচ্ছি না। হায় ভগবান, प्रमाण दाও। আর ভাই প্রত্যেকটা ভিডিওতে যে কি যে বলে,
এর থেকে ভালো মনে হয় কাকও মনে হয় ভালো কথা বলতে পারে। মানে অডিয়েন্সরা ওটাই বলবে যেটা তোমাদের দেখানো হয়েছে। এক্স্যাক্টলি সম্পর্কে যতদিন ছিল ততদিন ভালো, তারপরে সে খারাপ। এক্স্যাক্টলি যে আমাদের প্রিয় দাদা মাথা মুন্ডু বলে গেল এক্স্যাক্টলি আমি তো কিছু বুঝতে পারলাম না। তোমরা যদি এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারো আমাকে একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যেও তো। তোলা হয়েছে তার ভিডিও দেওয়া নিয়ে আমার আপত্তি ছিল। হ্যাঁ, আমার আপত্তি ছিল। প্রথম কথা হচ্ছে কে চ্যানেল খুলবে আর কে চ্যানেল খুলবে না তার জন্য ডিসাইড করে তুই কে? আরে আমি কিচ্ছু করিনি। বের করে দিয়েছো না আমাকে জীবন থেকে, তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ? আমার এখনো নামটা রয়ে গেছে এক জায়গায় যেখানে লুজ দ্যাট কিরণ করে লিখেছো। আরে দিদি, ওর তো এটা প্রফেশন, লোকের মুখ দেখিয়ে নাম কামিয়ে, তাহলেই তো ওর ইউটিউবের নোটটা উঠবে না। বাইগান নতুন নতুন মেয়েদের মুখ দেখিয়ে নাম ভাঙিয়ে কিন্তু খাওয়ার প্রফেশনে আঙুল তুলছো তুমি দিদি। দিস ইজ নট ফেয়ার, ভেরি ব্যাড। দেখো ভাই, দাদার ভিডিওতে নতুন নতুন কন্টেন্ট আনার জন্য কিন্তু দাদা কিন্তু ভালোই নতুন নতুন গার্লফ্রেন্ড তৈরি করে। মানে আমার তো মনে হয় তার কাছে গার্লফ্রেন্ড চেঞ্জ করার তো হচ্ছে একটা আর্ট। দেবচন্দ্রিমার আগেও একটা গার্লফ্রেন্ড ছিল। আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে। এখন আবার শুনছি নাকি কিরণ মজুমদারের সাথে ব্রেকআপ হওয়ার পর নাকি আবার গার্লফ্রেন্ডও পটিয়ে নিয়েছে। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটাকে। সে যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বরে জোগাড় হয়ে গেছে। আরে দাদা, নিজের আয়নাতে গিয়ে নিজের মুখটা দেখো একবার, আরে লজ্জা তো করো একবার। शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों, भगवान से। সারা জীবন ভাই একই জিনিস দেখে আসছি যে এইসব ছেলেদের পাল্লায় কিন্তু ভালো ভালো মেয়েরা পড়ে। কি করে ওই কাজটা পেলো? হিন্দি তো বলতেই পারে না। এই কথাটা আমি আমার মা, আমার কাজ, আমার জীবনে দিব্যি খেয়ে বললাম, এই কথাটা আমি বলিনি। কে ভাই তুই? তোকে কে বিশ্বাস করবে যে মেয়েদেরকে ফিজিক্যালি হ্যারাস করে, যে মেয়েদের গায়ে হাত তোলে? তোকে আবার কেউ বিশ্বাস করবে? অত্যাচার করবেন না মেয়েদের উপরে, ফিলিংস, ইমোশন, মেন্টালি টর্চার, ফিজিক্যালি হ্যারাসমেন্ট এগুলো করবেন না। গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? ও আবার তো ভুলে গেছি যে রেপ কেস হলেও তো এখন বিচার হয় না, তাই গায়ে হাত তোলাটা তো এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরপরে তো ভাই পাবলিক সেই দাদাকেই সাপোর্ট করবে। ও পাবলিক তো গান্ডু। আরে না 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 না, আমি বলিনি, তোমাদের প্রিয় দাদা দ্য কনফিউজ বক্স সেই বলেছে, শুনে নাও। আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটর গুলোকে দিয়ে করে। হ্যালো গান্ডু দাদার গান্ডু পাবলিকরা, তাহলে কি এখনো তোমাদের এই গান্ডু দাদাকে সাপোর্ট করে যাবে? এর ভ্যানচো সারে মিলকে हमको পাগল বানা। আরে ছাড়ো, যে নিজের চরিত্র সাথে ট্রান্সপারেন্ট আছে, তোমাদের সঙ্গে ট্রান্সপারেন্ট থাকবে তাই বলবার কথা। হ্যাঁ, বাকি রইল কে? কাকিমা। আরে কাকিমা প্রণাম, আপনার ছেলেকে একটু শিক্ষা দীক্ষা দিন। ছেলেকে এত সাপোর্ট করবেন না। সবসময় কিন্তু ছেলেকে সাপোর্ট করে যাওয়াটা কম অন্যায় নয়। देखा आपने लापरवाही का नतीजा। একটা বাচ্চা পেছনে একটা ফ্যামিলির বিশাল বড় হাত থাকে, বিশাল বড় হাত। যতটা বুঝলাম কাকিমা কিন্তু প্রীতমের মায়ের মতো, মানে ছেলে যা বলবে তাই হবে। তোরা বাঁচাও, ওই তপন পাল পিঙ্কি পাল রিমি পাল মিথ্যে আমার ছেলেটাকে জড়িয়ে শেষ করতে চাইছে, ছেলেকে উত্তেজনা করতে চাইছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু মেন ভিলেন হচ্ছে দাদা, আর দাদাটাই কিন্তু বিশাল ভয়ঙ্কর। তারপরে আমি যদি বেশি কিছু বলে দিই তার তো দাদা আছে না, বলবে লিগ্যাল স্টেপ নেবে আমার আগেন্সে। কিসের লিগ্যাল স্টেপ নেবে? হাই দাদা, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। আপনি নাকি আমার হোটেলের রেড কার্ড বের করেছেন। কোন হোটেল? আমার কাছে অডিও রেকর্ড আছে, আপনারা এই কথাটা আলোচনা করছেন। আমার মনে হয় আন্টি আর আঙ্কেল আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনার ছেলেকে একটা সাইকিয়াট্রিস্টকে দেখান, কারণ আমার মনে হয় আপনার ছেলের কিন্তু মেন্টালি একটু ডিসব্যালেন্স আছে, তাই না হলে এইরকম কাজ আপনার ছেলে করতো না। তাই আমরা সবসময় বলবো যে আপনার ছেলেকে কিন্তু একটু ঠিক রাখুন, না হলে ভালো শিক্ষা দিন, না হলে কিন্তু এর থেকে খুব খারাপ হয়ে যেতে পারে। আপনারা যদি না ডক্টর দেখাতে পারেন তাহলে প্রিয়াঙ্কা দিকে ইনফর্ম করবেন, আপনার ছেলে প্রিয়াঙ্কাকে খুব ভালো করে চেনে, আপনারাও চেনেন, সে কিন্তু চাঁদা তুলে তাহলে কিন্তু আপনার ছেলেকে ডক্টরও দেখিয়ে দেবে। মানুষটাকে তোমরা একটু সুস্থ পরিবেশে পাঠাও, সেরকম মানে শোনো না, সবাই মিলে চাঁদা তুলে ওকে পাঠাই, সবাই মিলে ওকে চাঁদা তুলে একটা, কারণ স্বাভাবিক নিজের পকেট থেকে টাকা খরচা করতে খুব গায়ে লাগে, আমি বুঝি। আরেকটা আপডেট পেলাম, দেবচন্দ্রিমা কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছে যে হে হাই কিরণ বলে, সেখানে দেখলাম যে ভিডিওতে নাকি যে ড্রোন আর মাইক নাকি ফেরত দিয়ে দিয়েছে তোমাদের সকলের প্রিয় দাদা। মাইক ড্রোন ফেরত দিয়ে দিয়েছে, শুনে খুব ভালো লাগলো, কারণ একটা মেয়ের জিনিস অনেক কষ্ট করে সে টাকা দিয়ে কিনে তাকে দিয়েছিল, সে ভেবেছিল যে তার মানে সঙ্গী হবে, কিন্তু আদৌ তো সে সঙ্গী না, সে তো মানে এরকমটা করে আসে, তার নেচারটাই এরকম, বা মেয়েদের সাথে এরকম কাজ করা। তো যাই হোক, খুব ভালো লাগলো যে ড্রোনটা আর মাইকটা ফেরত দিয়ে দেওয়ার জন্য। আর দেবচন্দ্রিমা দিয়ে যেটা বলেছে যে ভিডিওগুলো ডিলিট করার কথা, কবে ডিলিট করবে ভাই? প্লিজ আমার ভিডিওগুলো আপনার চ্যানেল থেকে যদি নর্মালি ডিলিট হয়ে যায় আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, আমি খুশি হবো। আপনাকে অপমান করে আজ আমি কোনো কথা বলছি না, এটা ছোট্ট একটা অনুরোধ আপনার কাছে, যদি না রাখেন তাহলে তো আর কি বলি, তো করাবেন না, খুব বাজে হয়ে যাবে বিষয়টা আপনার জন্য। এখন তো রোজ ফোন খুললেই দেখা যায় যে দেবচন্দ্রিমাদির আর তোমার সব আগের ভিডিওগুলো আসছে, মানে আমার আসছে, কিন্তু তোমাদের আসছে কিনা আমি জানি না, তোমাদের কাদের কাদের আসছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই, লাভ ইউ অল, গুড নাইট। আর এর পরের ভিডিও কি আসছে সেটা দেখা যাক।
চলো বাই। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক।